এখনো বাংলাদেশের সংস্কার হোক এটা অনেকেই চাচ্ছেন না, কারণ তাদের যে পুরনো যে আরামায়েশ এটা নষ্ট হয়ে যাবে। বিশেষত যারা পেশি শক্তি এবং অর্থশক্তি নির্ভর নির্বাচন করতে চায় তারা কিন্তু আগের স্টাইলেই আছে। আমাদের মতো যারা নতুন প্রার্থী তাদের জন্য এই নির্বাচন একটা অত্যন্ত চ্যালেঞ্জ, কারণ জনগণের মধ্যেও এই ব্যাপারটা তাদের মাথার মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে যাদের পেশি শক্তি আছে, যাদের অর্থশক্তি আছে তাদেরকে তো ভোট দিতে হবে, নাহলে তো ভোট পচে যাবে। যেহেতু আমাদের একটা ভোট পচার সংস্কৃতি আছে, নতুন প্রার্থীদের ব্যাপারে তারা হোপফুল, কিন্তু পেশি শক্তি এবং অর্থশক্তি যে লাগাম টেনে ধরা এটা কিন্তু আমাদের সরকার বা প্রশাসন এখনো করতে পারে নাই। আমরা বিভিন্ন জায়গায় ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, এটা একটা নতুন ফেনোমেনন সম্ভবত, বা হয়তো আগেও ছিল, যে তাদেরকে বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে ওই যেখানে আপনি ভোট দেবেন ওই চটের ঘেরাও করা ওই জায়গাটার মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকবে, আপনি কোন মার্কায় ভোট দিচ্ছেন এটা কিন্তু আমরা দেখতে পাবো, ফলে আপনি যদি অমুক মার্কায় ভোট না দেন তাহলে পরবর্তীতে আপনাকে দেখে নেওয়া হবে। এই ধরনের হুমকি দেয়া হচ্ছে। এর পাশাপাশি আমাদের যারা কর্মী সংগঠক আছে তাদেরকে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, এবং কারোর মধ্যে এই মানসিকতা আমরা দেখতে পাই স্থানীয় পর্যায়ে যে তারা আগের মতো ভোট কেন্দ্র দখল করবে কিংবা ভোট যে কোনোভাবে তারা ভোটটা নিজেদের মতো করে নিয়ে নিতে পারবে। এই ক্ষেত্রে আমি বলতে চাই রাজনৈতিক দলগুলোর প্রতি, আমি নিজেও একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, যে তারা যদি আগের স্টাইলে নির্বাচন করতে চায় তাহলে এর জন্য যে তাদের কি চরম মাসুল দিতে হবে এটা তারা হয়তো এখনো বুঝতে পারছে না। এবার শুধুমাত্র নিজেরা জেতাটা ইস্যু না রাজনৈতিক দলগুলোর জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব যদি রাজনৈতিক দলগুলো না নেয় তাহলে এর জন্য যারা যারা এটার পেছনে দায়ী থাকবে, অর্থাৎ জনগণের ভোটাধিকারের ক্ষেত্রে বাধা হয়ে থাকবে, তাদেরকে কিন্তু এর জন্য চরম মাসুল দিতে হবে। আমরা আওয়ামী লীগের পরিণতিটা দেখতে পাচ্ছি, তাদের আজকে আর বাংলাদেশে রাজনীতি নাই। ফলে যারা এখনো মানুষকে ভয় দেখাচ্ছেন, যারা মানুষকে বলছেন যে আপনার ভোট দেওয়া লাগবে না বা অমুক মার্কায় ভোট না দিলে আপনার খবর আছে, তাদের কিন্তু আমি বলবো যে আপনাদের খবর আছে। মানে আপনারা যদি মানুষকে এবার 3টা ভুয়া নির্বাচনের পরে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, এবং আশ্চর্যজনকভাবে হাই সাউন্ডিং কথা আমরা ঢাকায় যতই বলি, লোকাল পর্যায়ে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা না ভোটের ক্যাম্পেইন করতেছে, হুইচ ইজ ভেরি অ্যাবসার্ড, এবং আমাদেরকে বিস্মিত করেছে যে তারা মিথ্যা কথা ছড়াচ্ছে। মিথ্যা কথাটা দুই ধরনের, একটা হচ্ছে বলছে যে এই জুলাই সনদ পাশ হলে মুক্তিযুদ্ধ থাকবে না, হুইচ ইজ অ্যাবসলিউটলি লাই, আপনারা জানেন এটা একটা কমপ্লিটলি মিথ্যা কথা। দ্বিতীয়ত তারা বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন হলে বিসমিল্লাহির রহমানির রহিম নাকি থাকবে না, এটাও কিন্তু মিথ্যা কথা। মানে এই দুটোর একটাও সত্য কথা না। মানে একদিকে ধর্মের কার্ড খেলা, আরেকদিকে মুক্তিযুদ্ধের কার্ড খেলা, দুটোই কিন্তু সমান তালে চলছে। এবং এটা মানে ভদ্রতার খাতিরে আমি রাজনৈতিক দলটার নাম বলতে পারলাম না, কিন্তু ওই যে আমি নাম বলতে চাই না আমাদের অর্থমন্ত্রী, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন, ঠিক আছে? তো এরকম আমি বলবো যে যারা এই কাজটা করছেন তাদেরকে দলীয় নির্দেশনা দেওয়া উচিত হ্যাঁ জেতানোর জন্য। আর যারা এখন প্রশ্ন করছেন যে সরকার কেন গণভোটের একটা পক্ষ হচ্ছে, সরকারকে অবশ্যই পক্ষ হইতে হবে। সারা পৃথিবীতে যত জায়গায় গণভোট হয়েছে সেখানে সরকার একটা পক্ষ, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তো গণভোট মানে দিয়ে শুধু মানুষকে বলেন নাই যে আপনি আপনার মতামত দিয়েন যেভাবে ভালো লাগে হ্যাঁ বা না, ওনারা তো হ্যাঁ এর পক্ষে মতামত দিয়েছেন। তাহলে এখন এই কুতর্ক কেন? এখন এই কুতর্ক এই জন্য যে এখনো বাংলাদেশের সংস্কার হোক এটা অনেকেই চাচ্ছেন না, কারণ তাদের যে পুরনো যে আরামায়েশ এটা নষ্ট হয়ে যাবে।